হুম এখানে আমরা এই অবধি ছিলাম না, যে অ্যানাকোন্ডা। হুম হুম, অ্যানাকোন্ডা ক্লাউডে আমাদের সার্ভারটা লঞ্চ হলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তুমি অ্যাসাইন করো, ওকে করো। দেখো এখানে আহ, পুরো কোড লেখার জন্য একটা তোমাকে জায়গা দিয়ে দিয়েছি। মানে এটা এটা হচ্ছে তোমার কিরকম ফাইল, আইপিওএনবি ফাইল। আগেরটা ছিল আচ্ছা। পাইথন ফাইল, রাইট? এটা আই হুম হুম। আইপিওএনবি ফাইল মানে কি, একটা কার্নাল বেসড অপারেটিং সিস্টেম। মানে এটার পিছনে আচ্ছা একটা সার্ভার চলছে, যে সার্ভারটা আচ্ছা। দেখতে পাচ্ছ না, কার্নাল দিয়ে চলছে। মানে আমাদের কি হয়, তুমি যে একটা আহ, ধরো তোমার এখানে তো সিস্টেমে কি করছিল তোমার, এটা ভিজুয়াল স্টুডিও কোড, রাইট? এটা ভালো করে বুঝো। এটা তোমার ভিএস কোড, হুম লিখলাম পাইথনের প্রিন্ট অপশন, রাইট? এ কি করছিল, হুম। এর ভেতরে মানে এ তোমার সিস্টেমের মধ্যে পাইথনটা ইনস্টল করা আছে, যেমন আচ্ছা। ড্রাইভের মধ্যে না, এই হুম হুম ডট ই এক্সটি। এটা কোথায় আছে তোমার? এটা আছে তোমার কোন সিস্টেম, তোমার সিস্টেমের মধ্যে। ভিএস কোডটা হুম এ যখনই রান করছে, এ তার ইন্টারপ্রেটার দিয়ে, এখানে একটা ইন্টারপ্রেটার কাজ করছে, প্রসেস আইডি দেখলো না, ইন্টারপ্রেট করছে হুম কোডটা। ও পাইথনের কাছে যাচ্ছে, দিয়ে প্রসেস করিয়ে হুম। তোমার আউটপুটটা তোমার স্ক্রিনে নিয়ে চলে আসছে, এখানে করে চলে আসছে প্রসেস আইডিতে, রাইট? আচ্ছা। হুম এটা চলে হুম আসছে। এবার তুমি, এটা হচ্ছে তোমার নিজের সিস্টেমের মধ্যে, এটা এটা হচ্ছে টেকনিক নাম্বার ওয়ান। হুম। টেকনিক বা তোমার একটা বলো তো, এটা একটা মেথড বলতে পারো, মেথড ওয়ান, ঠিক আছে। মেথড ওয়ান। হুম দিয়ে কি দেখলাম, ডাইরেক্ট আমি যদি সেল কমেন্ট চালাই পাইথন, এইটা এটা দেখেছিলাম আমরা। তো সেল কমান্ডের মধ্যে আমরা মেথড দিয়ে দেখলাম, সেল কমান্ডের মধ্যে আমরা রান করাচ্ছিলাম, রাইট? এখানে যদি হুম। আমি যদি লিখি, এটা হচ্ছে তোমার পাইথন ডট ইএক্সির মধ্যে একটা আমাকে ইন্টারফেস দিচ্ছে তোমার সেল। এটাকে ইনস্টল করার পর এখানে আমাকে সেল সেল দিচ্ছে, রাইট? এই সেলটা হুম। একটা তোমার, এই একটা সেল কমান্ড দিচ্ছে, যেখানের মধ্যে গিয়ে তুমি পাইথনটা লিখতে পারছো, ঠিক আছে। আচ্ছা। হুম হুম সেল কমান্ড দিচ্ছে, এর মধ্যে গিয়ে তুমি পাইথনটা লিখতে পারছো। ওই যে সি ড্রাইভ মনে আছে, এই যে সি, ইউজার অ্যাডমিন, অ্যাপ ডেটা রোমিং, এটা কি করে না তোমার, সিস্টেম ভেরিয়েবল বলে একটা কনসেপ্ট হয়। মানে তোমার মেশিনেও থাকবে, হুম এখানে তুমি যদি টাইপ করো, এখানে তুমি সিস্টেম ভেরিয়েবলস, ঠিক আছে, এই যে হুম সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এটা দেখতে পাচ্ছ সবার মেশিনেই হুম থাকবে। হুম। এখানে তুমি ক্লিক করো কন্ট্রোল প্যানেলে, এখানে তোমার একটা স্ক্রিন এরকম চলে আসবে, হ্যাঁ, এরকম অ্যাডভান্স। আচ্ছা। এবার তুমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে যাও, এ কি করে, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে। এইখানে দেখো হুম। সমস্ত সিস্টেম, দুই ধরনের এনভায়রনমেন্ট হয়, একটা হচ্ছে ইউজার সিস্টেম ভেরিয়েবল। ভেরিয়েবলস, আর একটা সিস্টেম হুম ভেরিয়েবলস। আমাদের এটা সিস্টেম ভেরিয়েবলস এর মধ্যে আছে। এইখানে কি করে দেখবে, এই যে পাথ তোমার, এই পাথের মধ্যে তুমি এডিট করো। দেখো এই যে আমি অলরেডি লিখেছি বড় পাথ যেটা, সেটা অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে পাইথন ডট ইএক্সি রান করার জন্য। যখন ওই পাইথন হুম ডট ইএক্সিটা ইনস্টল করলাম না, তখনই কিন্তু হুম। এই ইউজার অ্যাডমিন অ্যাপ ডেটা লোকাল প্রোগ্রামস এর মধ্যে কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এর মধ্যে। তাই জন্য কিন্তু তুমি যে কোনো জায়গা থেকে পাইথনের কোডটাকে লিখতে পারছো, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে তোমার এটা আচ্ছা রুমিং করানো আছে, মানে যে কোনো ডি ড্রাইভ, সি ড্রাইভ, যেখান থেকে তুমি এটাকে করতে পারছো, আচ্ছা। ঠিক আছে। তা হুম এই জিনিসটা হচ্ছে তোমার ইউজার অ্যাডমিন অ্যাপ ডেটা লোকাল প্রোগ্রামস, এইগুলো তুমি অ্যাড করছো, ঠিক আছে। এখানে অ্যাড করে দিচ্ছ, হুম হুম। তুমি যদি ওকে করছো, তাহলে তোমার এটা অলরেডি সিস্টেম ভেরিয়েবলস এর মধ্যে আছে। এই চারটে প্রসেস তোমার চলছে, দেখো নাম্বার অফ প্রসেস 4, ঠিক আছে, এটা চলছে। এখানে তুমি ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করে দেওয়ার পরে তুমি ধরো আরেকটা, আমি তোমাকে দেখাচ্ছি। আর এখানে তুমি সিএমডি লিখলে, সিএমডি লিখার পর তোমার এরকম সি ইউজার অ্যাডমিন বলে একটা করলো, এটা ডজ কমেন্ট লিখে, এটা মাথায় রাখো, এখানে লিখো। হুম। এখানে তুমি যদি পাইথন দেখো, পাইথনটা ইনস্টল হয়েছে কিনা বুঝবো কি করে, পাইথন ভার্সনটা যখন লিখবে, এরকম সিম্পল। নাও
প্রেসিস এন্টার। দেখো পাইথনে ভার্সন দিয়েছে, ঠিক আছে? হুম। মানে রোমিংটা করা আছে বলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইথন চলছে তোমার। ওই যে সি আচ্ছা। অ্যাপ ডেটা রোমিং করেছিলাম না, এই জন্য কিন্তু চলছে। হুম। এটা তোমার সিস্টেমে। আচ্ছা আচ্ছা। এবার হুম। আইপিওএনবিটা কি? আইপিওএনবি যে এক্সটেনশন দেখছো না তুমি ঘন্টা করে, ওটা একটা কার্নাল বেসড। তাহলে হোয়াট ইজ কার্নাল আমাদের একটু জানতে হবে, হুম। ঠিক আছে? পাইথনের মধ্যে কার্নালটা কি? আমরা যে রান করছি আমরা তো, এখানে আমি যদি লিখি, কার্নালটা তোমার হচ্ছে একটা কম্পিউট বা রেন্ডারিং ইঞ্জিন তুমি বলতে পারো, যে রান করে অ্যান্ড এক্সিকিউট করে কোডগুলোকে, ঠিক আছে? আচ্ছা। হচ্ছে হুম হুম হুম। ওর ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট, যেমন আমরা অ্যানাকোন্ডাতে করছি, সেইগুলোতে কিন্তু তোমাকে অ্যালাউ করছে কোড লেখার জন্য, ঠিক আছে? তা হুম হুম। আমি এখানটা করে এটাকে একটা করছি, একটা সেট নিচ্ছি আমি। বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছিল তো? হ্যাঁ। না না, অসুবিধা হচ্ছে না, হলে বলবো আমি। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ হুম কার্নাল? হোয়াট ইজ কার্নাল? কার্নালটা আমাকে জানতে হবে কি জিনিস, রাইট? কি করে ওই কোডটা হুম চলছে, মানে ভিজুয়াল স্টুডিওর এই কোডটা, মানে অ্যানাকোন্ডার এই কোডটা কি করে চলছে এটা তো জানতে হবে। এখানেও হুম তুমি যদি হুম ধরো প্রিন্ট লিখছো না, হুম। এখানেও তুমি যদি প্রিন্ট লিখছো, এখানে তুমি হ্যালো ওয়ার্ল্ড লিখছো, আচ্ছা। লিখলে এখানে বাটন হুম আছে একটা, রান দিস সেল, দেখতে পাচ্ছ রান দিস সেলস? এখানে যদি হুম হুম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো কার্নাল জিনিসটা চলে এসছে। নো কার্নাল বলছি, হুম। কার্নাল নো মানে তুমি কার্নেল। কার্নাল চলে এসছে, ঠিক আছে? তুমি যে কোনো একটা হুম কার্নাল তোমাকে নিতে হবে, ধরো এটাই নিলাম আমি, ঠিক আছে? কার্নালটা হুম। নেওয়ার পরে তুমি অ্যাসাইন করো, অ্যাসাইন করার পর তোমাকে দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেবে। উইদাউট কার্নাল দেবে, হ্যাঁ। দেবে না তোমাকে, কার্নাল যদি অ্যাসাইন না করো না তোমাকে এক্সিকিউট করতে পারবে না। এটা মিডিল আচ্ছা, মানে কার্নেলটা অ্যাড করতেই হবে ওখানে? কার্নালটা অ্যাড করতে হবে। এবার কার্নালটা কি সেটা আমি তোমাকে বলছি। হোয়াট ইজ কার্নাল? কার্নাল ইজ এ কম্পিউটেশনাল ইঞ্জিন, ঠিক আছে? আচ্ছা। কম্পিউটেশনাল ইঞ্জিন, ঠিক আছে? হ্যাঁ। রান অ্যান্ড এক্সিকিউট কোড, তোমাকে রান করবে এবং কোডটাকে এক্সিকিউট করবে, এক্সিকিউট দা কোড, ঠিক আছে? আচ্ছা। হুম হুম এই জন্য আমাকে কিন্তু অ্যাটাচ করতে হলো, ঠিক আছে? এটা হচ্ছে একটা হুম। কোর ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট, যেমন আমরা অ্যানাকোন্ডা করলাম, ইট ইজ দ্য কোর ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট। ইন্টারঅ্যাক্টিভ মানে দুই দিকে কাজ হবে, আমি একটু কিছু ইনপুট দিব, আমাকে আউটপুট দেবে, রাইট? দ্যাট ইজ কল ইন্টারঅ্যাক্টিভ। আচ্ছা। ইন্টারঅ্যাক্টিভ, হ্যাঁ। আমি ইন্টারাকশন করছি, ধরো ব্রাউজারে আমি কিছু ক্লিক করছি বা হুম। ওয়েবসাইটের মধ্যে কোনো ইভেন্ট ক্লিক করছি, দ্যাট ইজ কল ইন্টারঅ্যাক্টিভ। মানে মিনস ইন্টারেক্টিভ। আমি যখন কোনো কিছুতে ক্লিক করছি, তাহলে আমি এক্সপেক্ট করছি সামথিং ইজ হ্যাপেন্ড বিহাইন্ড দ্য সিনস, কোনো হুম কিছু একটা হবে, হুম। লাইক অ্যানাকোন্ডা, ক্লাউড, ঠিক আছে? যেখানে হুম। তোমাকে অ্যালাউ করছে ইউজারকে, ওয়্যার ইট অ্যালাউস ইউজার টু রাইট, রান অ্যান্ড ডিবাগ, কোড লেখার জন্য, রান করার জন্য এবং ডিবাগিং করার জন্য, রাইট? এখানে করে হুম কোড এক্সিকিউশন হবে। কি পয়েন্টস কি আছে, হুম। হোয়াট পয়েন্টস অফ কার্নেল? কি পয়েন্টস অফ কার্নেল? ফার্স্ট, দ্য কোড এক্সিকিউশন, কোড এক্সিকিউশন, ঠিক আছে? কোড এক্সিকিউশন কি, তুমি যখন কোডটা লিখছো সেলের মধ্যে, এগুলোকে একটা সেল বলছে, এই ঘর, হুম এইগুলো এক একটা সেল। এই সেল তুমি প্লাস করে করো বাড়াও, দেখো অনেকগুলো সেল হয়ে গেল, বাড়ছে সেলগুলো। হুম হুম প্লাস সাইনটা আছে না, প্লাস সাইন এই যে হুম। বাড়ছে, এটা কি আছে? আচ্ছা। আনটাইটেল করা আছে, মিনস টাইটেল নেই,
তুমি এটা কন্ট্রোল হুম। রিনেম দ্য ফাইল একটা অপশন দিচ্ছে। এভরিথিং নিজের হ্যাপেন মতো করে নাম দেওয়া যেতে পারে ওখানে। এভরিথিং হ্যাপেন্স ইন দ্য ব্রাউজার। তুমি কিন্তু তোমার সিস্টেমে আচ্ছা। করছো না এটা, এটা হুম। ক্লাউডে করছো, রাইট? মানে আচ্ছা, হ্যাঁ। এনভায়রনমেন্ট ক্লাউড আমাকে প্রোভাইড করেছে, যেখানে কি আমরা লিখছি স্যাস, স্যাস সম্বন্ধে আমি হুম। বলছি। তা এইখানে কি আমরা লিখছি, এখানে ধরো আমি ডে 1 করে দিলাম, ডে 1 ডট IP1 তাহলে দেখো এই যে এইটা চেঞ্জ হয়ে গেল, ডে 1 IP1 দেখেছো? এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল। হুম। এখানে হুম। এখানে তুমি রাইট এখানে ক্লিক করো না, তুমি ক্লিক করো, হুম। রাইট ক্লিক করো, তাহলে এরকম একটা মেনু বার খুলে যাবে তোমার, এরকম একটা মেনু বার খুলে যাবে। তুমি হুম। কোডটা ডাউনলোডও করে নিতে পারো তোমার নিজের মেশিনে, ক্লাউড থেকে হুম। তোমার সিস্টেমে ডাউনলোড করতে পারো, ঠিক আছে? হুম। এবার তুমি যদি ক্লিক করো ডাউনলোডে, ডাউনলোডে হুম। ক্লিক দেখো এইখানটা করে তোমার এই লিঙ্কটা, হুম। এই ফাইলটা চলে এলো যেটা আমি লিখেছিলাম, ডে 1 আই। হুম। এটা তুমি ক্লিক করো, এটা ক্লিক করার পর দেখো যেটা লিখেছিলাম ওটাই আছে তোমার। দাঁড়াও এটা আসবে, এক্সিকিউট হচ্ছে, এটা দেখো, প্রিন্ট hello 1, ঠিক আছে? যেহেতু IP1 ফাইল, দেখো কার্নালটা খুঁজছে। হ্যাঁ। পাইথনের সময় কিন্তু এটা ছিল না, যখন হ্যাঁ। PY ফাইল, রাইট? পাইথনের সময় কিন্তু এটা শো করছিল না তোমাকে কার্নালটা, কিন্তু এইখানে তোমাকে হ্যাঁ। সিলেক্ট কার্নাল করে তোমাকে এনভায়রনমেন্ট দিলেই চলে আসবে। এখান থেকে পাইথন এনভায়রনমেন্ট চুজ করবে, পাইথন কোন ভার্সন তুমি চালাতে চাও এটাতে চুজ করলে দেখো কার্নালটা অ্যাড হয়ে গেছে। এখানে আর দেখাচ্ছে হুম। না, কার্নেলটা কোথা থেকে হচ্ছে, লোকাল প্রোগ্রামস পাইথন, ওইখান থেকে পাইথন ডট হুম। ইউ, দেখেছো কার্নেল? হ্যাঁ। তুমি হ্যালো ওয়ার্ল্ড করো, এইখানে বাটন একই রকম বাটন দেখাচ্ছে আর আমার ক্লাউডের মধ্যে দেখাচ্ছে, রাইট? এখানে তুমি ক্লিক করো, হুম। ক্লিক করো, দেখো এখানটা কানেক্টিং হবে। কানেক্টিং হওয়ার পর এখানে কি বলছে, IPY কার্নেল এখানে ইনস্টল করে দাও। অটোমেটিক সবকিছু কিন্তু বাই ডিফল্ট হয়ে যাচ্ছে, কিছু তোমাকে ভাবতে হবে না, পরপর কোড এক্সিকিউশন গুলো চলে আসবে। এটা খুব ইজিয়েস্ট হুম। ওয়ে হুম। রান অর কনফিগার পাইথন ইন জুপিটার। হুম। জুপিটার না, তোমার এটা হচ্ছে উম, আহ, ইয়ে ভিএস কোড, ভিএস কোডের মধ্যে করছো তুমি। IPY কার্নেলটা হয়ে গেল, এখানে যাও তুমি, হুম। এখানে ইনস্টল করছে, দেখেছো ইনস্টলিং কালেক্টেড প্যাকেজেস সোর্স জুপিটার এখানে দেখাচ্ছে তুমি, আচ্ছা। ঠিক আছে? অটোমেটিক ইনস্টল হচ্ছে IPY কার্নেলটা। সেটাই হচ্ছে কার্নেলের মেন বৈশিষ্ট্যটা, হচ্ছে এটা ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট, কোর ইন্টারঅ্যাক্টিভ, যেটা তোমার কোড এক্সিকিউশন করতে দেবে। এখানে আমরা ছিলাম হুম। এই, তাহলে কোড এক্সিকিউশন একটা কাজ করে, রাইট? দ্বিতীয় নম্বর কি হুম। হচ্ছে হুম। তোমার মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট। হুম। মেমোরি ম্যানেজমেন্টটা কি, কিছুই না, কান্নার তোমার প্রোগ্রামের স্টেটটাকে ধরে রাখে। ইট মেনটেন্স দ্য আচ্ছা। স্টেট অফ ইউর প্রোগ্রাম। মানে তুমি ভেরিয়েবলটা লিখছো, তুমি ফাংশন লিখছো, আদার রিসোর্সেস লিখছো, রাইট, মেমোরির মধ্যে, হ্যাঁ। তোমার সেগুলো কিন্তু ও একটা স্টেটের মধ্যে ধরে দেবে। হোয়াট ইজ স্টেট? হুম। স্টেট হচ্ছে একটা পয়েন্ট অফ এক্সিকিউশন, এবং যে যতক্ষণ সেটা অ্যাক্টিভ থাকে সেটা আমার রান করবে। যদি বন্ধ করে দিই তাহলে আবার একটা সার্ভার রান করাতে হবে, সার্ভার রান করার পর হুম। কার্নেলটা আবার রান করাতে হবে। এগুলো হচ্ছে ওয়ান টাইম প্রসেস, বাট তুমি যদি যতক্ষণ অ্যাক্টিভ হচ্ছে স্টেটটা হুম। ততক্ষণ তো থাকবে, তাহলে কিন্তু বারবার ভোলাটাইল মেমোরিতে চলে যায়, ও বুঝতে পারবে, আবার তোমাকে আচ্ছা। configure করাতে হবে, দিয়ে আবার চলবে, ঠিক আছে? হুম। ইন্টারেক্টিভ আর একটা পয়েন্ট হচ্ছে তোমার, দ্যাট ইজ ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। ইন্টারঅ্যাক্টিভ ওই ইনপুট দিলে আউটপুট আসবে, ওই ব্যাপারটা। কম্পিউটিং, যখন তুমি কোনো কিছু টেস্ট করছো না, হোয়েন ইউ ক্যান টেস্ট, হুম। লিখে দিচ্ছি, তিনটে জিনিসই লিখে দিচ্ছি, কোড এক্সিকিউশন কি, হুম। হোয়েন ইউ রান কোড, তুমি যখন কোডটা রান করছো হুম। ইন এ সেলের মধ্যে রান করছো তো, হুম। অ্যানাকোন্ডাতে লিখছো, হুম। লিখছো তো, হুম। তার কার্নাল ইন্টারপ্রেটস করছে, তার কার্নাল, এটাই হচ্ছে সেই কার্নালের ইন্টারপ্রেটারটা ইন্টারপ্রেটস করছে, আগে ইন্টারপ্রেটস অ্যান্ড এক্সিকিউট লাইন বাই লাইন, অ্যান্ড এক্সিকিউট লাইন বাই লাইন, প্রতিটা লাইনে, এটা হচ্ছে কোড এক্সিকিউশন। আচ্ছা।
মেমোরি ম্যানেজমেন্টে কি বললাম? দ্য কার্নাল মেনটেন্স দ্য স্টেট অফ ইয়োর প্রোগ্রাম, দ্য স্টেট অফ ইয়োর প্রোগ্রাম। প্রোগ্রাম। কি করছে? ভেরিয়েবল স্টোর করছে, স্টোরিং হুম। ভেরিয়েবলস, ঠিক আছে, হুম। ফাংশনস যা তুমি লিখবে, ঠিক আছে, আর হুম। আদার রিসোর্স ইন দ্য মেমোরি, আদার রিসোর্সেস ইন দ্য মেমোরি, ঠিক আছে। হুম। এনভায়রনমেন্টটা কি করছে? তুমি টেস্ট করতে পারো, ইউ ক্যান হুম। টেস্ট, মডিফাই অ্যান্ড রিরান স্পেসিফিক পোর্শন। তুমি কোডটা রান করতে পারছো, মেন কথা হচ্ছে এটা, হ্যাঁ। হুম। হুম। পোর্শনস অফ কোড, পোর্শন অফ কোড, ঠিক আছে, যাতে হুম। তোমার হুম। যে কোনো কাজের জন্য ইন্টারঅ্যাক্টিভিটি, এটা তো নাম দেখেই বোঝা যাচ্ছে হোয়াট ইজ ইন্টারাকশন করছো। আর আরেকটা যে হুম। পাইথনের কার্নালটা হুম। জুপিটার নোটবুকের সঙ্গে ইউজ হয়, কার্নাল আদার ল্যাঙ্গুয়েজের সঙ্গে ইউজ হয়, বিভিন্ন ধরনের মানে আর প্রোগ্রামিং হয়, জুলিয়া বলে একটা, হুম। গো ল্যাং বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো সবকিছুর সঙ্গে হুম। কার্নাল বেসড প্রোগ্রামিং আছে, ঠিক আছে। তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজ, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, কার্নাল হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এই মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা কিন্তু সাপোর্ট করে পাইথন কার্নাল। হুম। কার্নাল is most commonly used, most commonly used, ঠিক আছে। এছাড়াও হুম। used in জুপিটার নোটবুক, জুপিটার নোটবুকও হুম। দেখাবো, জুপিটার নোটবুক অনেক রকম ভাবে আমরা পাইথনে কোড লিখতে পারি, and also support, হুম। and also supports আর জুলিয়া, এগুলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, গোল্যান্ড, সব জায়গাতেই লাগে এটা, ঠিক আছে। আচ্ছা। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে কার্নালটা, এবং আহ, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ইঞ্জিন আছে, আর এর একটা আলাদা ইঞ্জিন আছে, জুপিটারের পাইথনের একটা আলাদা ইঞ্জিন আছে, রাইট। বিভিন্ন ইঞ্জিনের হুম। অ্যালাউইং ডিফারেন্ট ইঞ্জিন, ডিফারেন্ট ইঞ্জিন টু রান দেয়ার রেসপেক্টিভ কোড, এটা আমি লিখতে পারি, রান দেয়ার রেসপেক্টিভ কোড, ঠিক আছে। হুম। তোমার জন্য সেভ করে রাখি, নোটগুলো পাঠাবো না, ওখানে যা হুম। ল্যাঙ্গুয়েজ এগুলো কি করে পাইথনের, পাইথনটা চেক করতে হবে। তাহলে আমরা কোথায় ছিলাম? পাইথনের কার্নালটা বুঝলাম কি হয়। হুম। এখানে আমার কিন্তু অ্যাড হয়ে গেছে পাইথন, মানে এটা তুমি জুপিটার নোটবুক, জুপিটার নোটবুক বলছি, ভিএস কোডের মধ্যেও না তুমি হুম। এই কার্নাল দিয়েও লিখতে পারো, পাইথন একই কোড চলবে। এখানে পাইথন 3 আচ্ছা, করে দিয়েছি, মানে যেরকম ওখানে কার্নেলটা রান হবে। কার্নালটা এবার তোমার সিস্টেমে আছে, কার্নালটা কমিউনিকেট হুম। ইনস্টল করানো প্যাকেজগুলোকে। এবার কি হচ্ছে, আমি কিন্তু গোটা আউটপুটটা কোডের মধ্যেই দেখতে পাচ্ছি, এই যে পাইথন হ্যালো হুম। বলে, এখানে এইচ আসছে, এখানে তুমি যদি যা তুমি লিখো এখানে পাইথনের মধ্যে এটা প্রিন্ট করো, তাহলে তোমার দেখো এখানে চলে যাবে। তোমার কি এই যে ক্লিক করছি না আমি, ক্লিক করার হুম। করছি, এগুলো একটা সেল বলে, এই সেলগুলো হুম। যখন আমি এক্সিকিউট করছি, এক্সিকিউট হুম। করার সাথে সাথে কিন্তু আইপিওয়াই কার্নাল, মানে এটা দেখো এক্সটেনশন, এক্সটেনশনটা হচ্ছে আইপিওয়াই ডিফাইন, তাহলে আই আচ্ছা। ফাইল, এটা কি এটা কিন্তু পাইথনের কোড, ঠিক আছে। মানে এটা কি করে হুম। হচ্ছে, এটা একটা কার্নাল বেসড, কার্নালের মধ্যে যাচ্ছে, রাইট। মানে এই হুম। কার্নালের মধ্যে কি একটা ইন্টারাক্টিভ পাইথন নোট, এটা একটা নোটবুক বলতে পারো, নোটবুক, এর মধ্যে সেট অফ কোড তুমি লিখতে পারো, পাইথনের সমস্ত কোড এটা নোটবুক হিসেবে থাকে,
যে এটার ডিফারেন্স আচ্ছা। হচ্ছে এই নোটবুকটা তোমার নিজের মেশিনে আসছে, আর ওই হুম। নোটবুক তোমার কম্পিউটারের ক্লাউডে থাকে, মানে ক্লাউডে থাকছে, ক্লাউড বেসে থাকছে। আচ্ছা। আর এইটা তোমার কিন্তু নিজের মেশিনে আসছে, এই জন্য তোমাকে বিভিন্ন প্যাকেজ গুলো ইনস্টল করতে হচ্ছে। এটা একটা নোটবুক, ঠিক আছে? হুম হুম। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে, বলতে পারো? না স্যার, অসুবিধা নেই এখন আপাতত। ঠিক আছে, তাহলে এটা লিখি হোয়াট ইজ আইপিওয়াইএনবিটাও বলে দিচ্ছি। আই হুম ওয়াই এন বি ফাইল, এই যে এক্সটেনশনটা কি এটা, রাইট? এটা হচ্ছে একটা ফাইল ফরম্যাট, বুঝতেই পারছো। ইট ইজ এ হুম ফাইল, মানে ফাইল এক্সটেনশন। ডট পিওয়াই পাইথনের জন্য, আইপিওয়াইএনবি হচ্ছে নোটবুকের জন্য ফরম্যাট। হুম ঠিক আছে, ইউজড বাই, হুম। মোস্টলি এটা ইউজ হয় জুপিটার নোটবুকের সঙ্গে। আমি বলে দিব, জুপিটার নোটবুকটাও দেখাবো। জুপিটার নোটবুক, আচ্ছা এরপরে আসবো, একে একে যাবো, ঠিক আছে? এখন জেনে রাখো এটা আচ্ছা। আচ্ছা। জুপিটার একটা ইনস্টলেশন পার্ট, যেখানে কি আমরা এই আইপিওয়াই ফাইলটা করি। এই যে এক্সটেনশনটা আছে, হুম এক্সটেনশন হুম। মানে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ পাইথন নোটবুক। আই পি আচ্ছা। এন বি মিনস হচ্ছে হুম ইন্টারঅ্যাক্টিভ পাইথন হুম নোট, এর মানেটা হচ্ছে আইপি ওয়ান। ঠিক আছে, এর মধ্যে হুম হুম। আহ, কি কি ফিচার্স আছে? ইন্টারঅ্যাক্টিভ কোড এক্সিকিউশন, হোয়াট ইজ দ্য ফিচার্স, হোয়াট দ্য ফিচার্স, কি ফিচার্স আছে এর মধ্যে? এক নম্বর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কোড এক্সিকিউশন, রাইট? হুম। স্যার, ইন্টারঅ্যাক্টিভ ইন্টারেক্টিভ কোড কোড। এক্সিকিউশন। আচ্ছা। আমি আগে বললাম না ইন্টারঅ্যাক্টিভ মানেটা কি, যেখানে তোমার এই যে হ্যাঁ হ্যাঁ। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ইন্টারঅ্যাক্টিভলি কাজ কাজ করবে। যে কোড তুমি রান করছো না, কোড সেল হুম ইন ডট আই পি ওয়াই এন ভি ফাইল হুম ক্যান বি রান ইন্টারঅ্যাক্টিভলি, ক্যান বি রান ইন্টারঅ্যাক্টিভলি। ঠিক আছে, এটা আউটপুটটা ডিসপ্লে করছে তোমার প্রতিটা সেলের সঙ্গে। এই যে আমি এখানে লিখছি, হুম তার নিচের সেলে আউটপুটটা দেখাচ্ছে, এটা আউটপুট এরিয়া, রাইট? হুম এই জায়গাটা হচ্ছে আউটপুট এরিয়া। এখানে দেখো তিনটে ডট দেখতে পাচ্ছ, এখানে তুমি হুম ক্লিয়ার করে দাও না, ক্লিয়ার করে দাও, আউটপুটটা বন্ধ হয়ে যাবে, তবে চলে গেল আউটপুট। আবার তুমি যদি এটাকে রান করো, আবার আউটপুটটা আসলো। কত সেকেন্ড নিচ্ছে এটা রান করতে, দেখো কি করে এক্সিকিউশনটা দেখো, এখানে পুরো বলে দিচ্ছে। লাস্ট হুম এক্সিকিউশন হয়েছিল 8টা 18-তে হয়েছিল আজকের ডেটে, ঠিক আছে? এক্সিকিউশন হুম টাইম 5 মিলি সেকেন্ডস, ওভারহেড টাইম 147 মিলি সেকেন্ড, রেন্ডার টাইম এই ভিএস কোড বিল্ট ইন নোটবুক আউটপুট রেন্ডার, মানে আইপিওয়াইএন হুম ফাইলটা একে কানেক্ট করে রেন্ডার করেছে, ঠিক আছে? বিল্ট ইন, এটা তোমার ভিএস কোডের মধ্যেই থাকবে, তোমার বিল্ট ইন নোটবুক আউটপুট রেন্ডার। এবার যদি ক্লিক করো তোমাকে এই সাইট খুলে দেবে, এখানে তোমাকে দেখাবে এর মানেটা, আর কিছুই নেই। ঠিক আছে, তা এই যে আমার আউটপুটটা এলো, তুমি এটাকে কপি করতে পারো। কপি করলে আরেকবার, আরেকবার তোমার আউটপুটটা পড়বে। নিচে কোথায় গেল output? দাঁড়াও, এটাকে কপি সেল আউটপুট, ক্লিয়ার তো হচ্ছে দেখতে পেলাম, ক্লিয়ার সেল হুম। আউটপুট হচ্ছে। বা তুমি মানে রাখতে পারো হচ্ছে নিচে কপি সেল আউটপুট, তোমার মধ্যে ওইটা কপি হচ্ছে। হুম, আউটপুট স্যার কোলাপস। হ্যাঁ এটাই, এই যে নীল রঙের বটনটা দেখছো, নীল, নীল পাড়া হুম এটা, হুম। এইটাকে কোলাপস মানে শো অ্যান্ড হাইড। তুমি এটাকে বন্ধ আচ্ছা। করে রাখতে হবে, এই যে নীল রঙের বারটা ক্লিক করে, ঠিক আছে? তারপরে এই নীল রঙের বারটা ক্লিক করে এটাও বন্ধ করে রাখতে পারো, দুটোই বন্ধ করে রাখতে পারো। ক্লিক করলে তোমাকে দেখাবে গোটা বক্সটা, এটা ক্লিক করলে গোটা বক্সটা দেখাবে, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটায় ছিলাম, ইন্টারেক্টিভ হুম এক্সিকিউশনটা কি?
code cells in IQNB file can be run interactively and the output is displayed. কোথায় ডিসপ্লে করছে? ইমিডিয়েটলি বিলো দ্য সেল, রাইট? ইমিডিয়েটলি হ্যাঁ, ইমিডিয়েটলি। বিলো দ্য সেল, বিলো দ্য, সেলস। এগুলো একটা সেলস বলছে, তাই ওই সেলের নিচে দেখাচ্ছে। নেক্সট কি আছে হুম তোমার? মার্কডাউন সাপোর্ট, মানে তুমি এখানে এই যে মার্কডাউন দেখতে পাচ্ছ, ধরো কোনো একটা কোড লিখছো, এটা কি কারণে লিখছো এটা লিখে রাখতে পারো তুমি। একটা হচ্ছে কোড, হুম হচ্ছে মার্কডাউন। এই যে ক্লিক করো তুমি, মার্কডাউন এটা লিখে, এটা চলে গেলো তো। এখানে হুম তুমি এখানে কোড লিখতে, কোডটা লিখে দেখো এখানে, প্রিন্ট, এই হলো। ঠিক আছে, এইটা কিন্তু হুম এক্সিকিউট করবে না তোমার। এখানে আমি যদি রান করি না, এক্সিকিউট অ্যাবভ সেল, এটা তোমার কিন্তু প্রিন্ট যে যে যেই এলো টেক্সট, মানে এটা একটা হেডিং, তুমি হেডিং দিতে পারো। হুম মার্কডাউন মানে হেডিং, হুম দিস ইজ ফর, দিস ইজ ফর মাই, প্রিন্ট ইজ ইউজ ফর প্রিন্ট দ্য আউটপুট ইন দ্য কনসোল, এটা লিখে দিচ্ছি। প্রিন্ট ফাংশন প্রিন্টার। ইজ ইউজ ফর প্রিন্টিং দ্য আউটপুট, আউটপুট। হুম আউটপুট ইন বিলো সেল, এই কথাটা লিখছি, রাইট? বিলো, হুম এটা লিখলাম। এখানে তুমি হুম যদি আহ, এটা হয়ে গেল, তুমি যাও বিলো সেলে, তুমি এখানে ক্লিক করো, এখানে এন্টার করার সঙ্গে সঙ্গে তোমার এটা দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট ইজ ইউজ ফর প্রিন্টিং দ্য আউটপুট সেল, রাইট? এই টেক্সটটা মনে হচ্ছে আমার একটু বড়, ঠিক আছে? হুম এখানে তোমাকে কি করতে হবে, বিলো সেল, 180 করতে স্প্লিট, আচ্ছা আমি স্প্লিট করে দিচ্ছি কোডটাকে। আচ্ছা। এই স্প্লিট করলে একই জিনিসটা ভেঙে যাচ্ছে এখানটা করে, এই জিনিসটা ভেঙে যাচ্ছে। এখানে আমি যদি যাই, এই জায়গায় গেলে তুমি, ঠিক আছে, এখানে তোমার প্লাস হুম লিখছো, হচ্ছে অপশনটা সেভ, আচ্ছা কোড আছে, এটা মার্কডাউন আছে। Markdown। এই যে এটা হেডিংটা একটু বড় করবে, ঠিক আছে? ধরো আমি আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এইটা দিলাম তো, এটা কি হুম এক্সিকিউট করবো, ধরো এটাই দেখানো, এটা বড় দেখাচ্ছে এই জিনিসটা। এবার হুম ডবল ক্লিক করে তুমি যদি আহ, দুটো দাও বা তিনটে দাও না, হুম এবার তিনটে দেওয়ার পর দেখো এটা ছোট ছোট একটা, আর একটু দাও, চারটে দাও, হুম দেখো হয়ে গেল না? আগের থেকে অনেক ছোট চলে হুম। যাচ্ছে। ছোট হয়ে গেছে, হ্যাঁ। দুটো দাও, তাহলে একটু বাড়লো। তা এইটা হচ্ছে তোমার মার্কডাউন, মানে হ্যাশ সাইন দিয়ে যতবার দেবে টেক্সটটা ছোট বড় হবে হুম। ডাউনের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? আচ্ছা। হুম আমরা কোথায় ছিলাম? এখানটা করে ইন্টারেক্টিভ কোড এক্সিকিউশন, মার্কডাউন সাপোর্ট। তো মার্কডাউন আমি করতে পারছি, মার্কডাউন সাপোর্ট। মার্কডাউন সেল তুমি ফরম্যাট করতে পারো, ইউ ক্যান ফরম্যাট দ্য টেক্সট, রাইট? ইউ ক্যান হুম ফরম্যাট দ্য টেক্সট, ইনক্লুডিং, কি করতে পারো, ইনক্লুডিং হেডিংস, বুলেট পয়েন্টস, বুলেট পয়েন্টস, ঠিক আছে, অ্যান্ড লিঙ্ক। হুম 3 নম্বরটা কি আছে, পয়েন্ট, এটা গেল একটা দুটো পয়েন্ট, রাইট? হুম 3 নম্বর পয়েন্টটা কি আছে আমার, যে আমি
এখানে নোটবুক স্টেট মানে আমি ডেটা ভিজুয়ালাইজেশন মানে তুমি এর মধ্যে ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারো মানে এই নোটবুকে সব হুম। সাপোর্ট। আচ্ছা। ডেটা ভিজুয়ালাইজেশন একটা পয়েন্ট দিলাম, সাপোর্ট অল, তুমি বলতে পারো চার্টস, ওকে, গ্রাফস, হুম। ওকে, তুমি হুম। directly you can directly execute in the IPM event. You can আচ্ছা। directly execute via IPY মেনুতে, এটা দিয়ে তুমি করতে পারো। ঠিক আছে, তো এই সামান্য কিছু ফিচার্স আছে, এইগুলো হচ্ছে। আর একটা তুমি রিচ মিডিয়া কন্টেন্ট মানে তুমি এখানে ভিডিও ইমেজও অ্যাড করতে পারো। হুম। রিচ মিডিয়া কন্টেন্ট, আচ্ছা। ওকে, ডট IPYNB ফাইলস হুম। সাপোর্ট, কি সাপোর্ট করে এগুলো, ইমেজেস, হুম। ভিডিওস, মানে তুমি সুন্দরভাবে একটা নোটবুক টাইপের বানাতে পারো তার মধ্যে তুমি আচ্ছা। করতে পারো এটাকে, ঠিক আছে, HTML হুম। হুম। সাপোর্টিং, ঠিক আছে, এই হচ্ছে হুম। তোমার ফিচার্স বলতে পারো। ঠিক আছে, আর আরেকটা যে নোটবুক স্টেপ, স্টেপ নোটবুক, নোটবুক নোটবুক স্টেপটা কি, তুমি যে ফাইলটা সেভ করছো, প্রতিটা যে সেল গুলো চলছে না, হুম। এই টোটাল জিনিসটাকে হুম। এক একটা মানে মেমোরিতে তোমার সেটা এক্সিকিউট হচ্ছে, রাইট, সেইখান থেকে তুমি, হুম। হুম। সেখান থেকে তুমি সেভ করছো, সেটাকে নোটবুক স্টেট বলছে। দ্য ফাইল সেভস, ফাইল সেভ দ্য স্টেট অফ ইচ সেল, প্রতিটা সেলের সেলগুলোকে তুমি কিন্তু কাজ করাচ্ছে। মিনিং ইউ ক্যান পিক আপ হোয়ার ইউ লেফট, তুমি যেখানে ছিলে ওখান থেকেও হোয়ার ইউ লেফট, ঠিক আছে, হুম। এই মেমোরিতে কাজ করছে। এবং আবার যখন তুমি রিওপেন করছো তখন সেটা চলে আসছে, তোমার নোটবুক স্টেটটা ধরে রাখছে, যদি ধরে রাখে তাহলে তোমার ভিডিও চলে আসছে। ওকে, হুম। হলো, এই অবধি কোনো অসুবিধা আছে তোমার হুম। বুঝতে? না, এই অসুবিধা নেই। এবার যদি তুমি টেকনিক্যাল ভার্সন বলো না, তাহলে এই যে হুম। আইপিওএনবি ফাইলটা, এটা তোমার একটা জেসন স্ট্রাকচারে তৈরি ইন্টারনালি, রাইট, যাতে আচ্ছা। আমি কোডটা খুব ভালোভাবে বুঝতে পারি এবং রিড করতে পারি। ডট হুম। আইপিওয়াইএনবি ফাইলস আর স্ট্রাকচার হুম। ইন জেসন। জেসন মিনস জাভাস্ক্রিপ্ট, আগের দিনে বলেছিলাম জাভাস্ক্রিপ্ট হ্যাঁ। অবজেক্ট নোটেশন। নোটেশন। এটা কি কারণে করা হচ্ছে, কারণ এই কোডটা তুমি যাতে ইজি টু আন্ডারস্ট্যান্ড, হুইচ মেক্স হুম। ইউ easy to read and easy to read, and you can share also this file, you can share, ঠিক আছে, যে কোনো টেক্সট হুম। এডিটর এটা খুলবে, ইট ক্যান বি ওপেন ইন এনি টেক্সট এডিটর, ইট ক্যান বি ওপেন ইন এনি টেক্সট এডিটর, এটা খুলবে তোমার, ঠিক আছে, হুম। কিন্তু এটা বেস্ট, এটা কাজ করে জুপিটার এনভায়রনমেন্টে কাজ করে বেস্ট, মানে বেস্ট ইউজ কেস হুম। বলতে পারো, বাট ইট ইজ বেস্ট ভিউড ইন জুপিটার
নোটবুক এনভায়রনমেন্ট, নোটবুক এনভায়রনমেন্ট, ঠিক আছে? এই ফিচার্স। মানে সবকটা টেক্সট এডিটরই ওটা হবে, কিন্তু হ্যাঁ, ওটার থেকে বেস্ট, বেস্ট হচ্ছে জুপিটারের জন্য চলবে, বেস্ট ভিউ। জুপিটার নোটবুক এনভায়রনমেন্টের জন্য বেস্ট এটা। বেস্ট ভিউ এটা চলবে, ঠিক আছে? এই হুম একটা, হুম হুম, ঠিক। তাহলে আমরা কি কি দেখলাম? ভিজুয়াল স্টুডিও করে দেখলাম, রাইট? আমরা হুম প্রথমে দেখলাম সেল, সেল কমান্ড। হুম তারপরে কি দেখলাম? ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, রাইট? তারপরে কি দেখলাম? কোথায় দেখলাম আমরা? অ্যানাকোন্ডা। হ্যালো? না কোনটাতে? অ্যানাকোন্ডা ক্লাউড, রাইট? হুম এইবার আর একটা জায়গায় দেখবো, এটাও একটা ক্লাউড বেস, কিন্তু এটা তোমার গুগল থেকে দিচ্ছে। গুগল কোল্যাব বলে একটা হয় তোমার। গুগল কোলাব। হ্যাঁ, দেখাচ্ছি। হুম গুগল কোল্যাব, এবার এটা দেখবো, গুগল কোল্যাব। আজকে সব এনভায়রনমেন্টের সঙ্গে পরিচয় করানো হচ্ছে তোমার, কোথায় কোথায় পাইথন কোডটা লিখতে পারবো আমি। এটা একটা হুম হুম এনভায়রনমেন্ট, অ্যানাকোন্ডা, যেখানে তুমি রান হুম, করতে পারো, রাইট? নেক্সট হ্যাঁ। গো, তুমি লিখো গুগল। লেখার সঙ্গে সঙ্গে দেখো এখানে চলে এসেছে ওয়েলকাম টু কোলা, গুগল কোলা। এটা তোমার সব, তুমি জিমেলে আছো, রাইট? জিমেলের মধ্যে এটা সব হুম জায়গায় থাকে। এই হুম ফাইলটা স্টোর হয় কোথায় বলো তো? এই ফাইলটা স্টোর হয়, যেখানে ক্লিক করবে এখানে দেখো একটা হুম ড্রাইভ বলে একটা জায়গা দিচ্ছে তোমাকে, ড্রাইভ। এই ড্রাইভের হুম। মধ্যে স্টোর হয়ে যাবে। বাই ডিফল্ট 30 GB ইজ দ্য স্পেস ড্রাইভের, এটা আছে, ঠিক আছে? তাহলে গুগল কোলাবে তুমি ক্লিক করো। হুম গুগল কোলাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এটা গুগল কোলাব একটা কোলাবরেটিভ একটা পেজ খুলে গেছে এখানটা করে, না? হুম হুম খুলে গেল। সবই কিন্তু জুপিটারের মতনই মানে ব্যাপারগুলো। এবার এই যে নিউ নোটবুক, এখানে দেখতে পাচ্ছ নিউ নোটবুক, এই অপশনটা, হ্যাঁ। এখানে ক্লিক করো নিউ নোটবুক। এই নিউ নোটবুকটা তোমার ক্লিক হচ্ছে দেখো, এখানে দেখো লোড হচ্ছে, দেখছো লোডিং। এটা হুম এটা সব হুম তোমার কোনো কিছু সিস্টেম লাগবে না, অটোমেটিক তোমার ওখানে তোমার মেশিনে খুলে যাবে গুগল কোলাব। একই ভাবে কোড লেখা যাবে। দেখো তোমাকে দিয়ে দিল একটা, আচ্ছা। হুম সেল দিয়ে দিল, একই সিস্টেম যা অ্যানাকোন্ডা দিয়েছিল সেই রকম গুগল হুম। কোলাবও সেল দিয়ে দিল। হলো একটা সেল যেখানে তুমি এক্সিকিউট করতে পারো কোডগুলো। এবার এটা আচ্ছা। চালাতে গেলে তো আমার একটা মেশিন দরকার, একটা কোড, একটা কোডকে রান করতে গেলে তো একটা মেশিন দরকার। উইদাউট হুম মেশিন তো run করবে না কোড, রাইট? মানে হুম সেটা হতে পারে ভার্চুয়ালে থাকবে। এই যে আমরা যে কথা বলছি এটা ভার্চুয়াল লার্নিং, রাইট? আমার আর তোমার হুম মধ্যেখানে জুম আছে, জুমের মধ্যে দিয়ে আমরা কথা বলি। সেই রকম তুমি যদি ডাইরেক্ট এসে পড়ো তাহলে তোমার আমার মিডিলে কেউ থাকছে না, আমি ডাইরেক্ট তোমার সঙ্গে কথা বলি। এখানে কি হচ্ছে, ভার্চুয়ালি কথা বলছি আমরা, মানে আমি তোমার সঙ্গে কথা বলার জন্য একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রামের ইউজ করছি, রাইট? জুম, জুমটা আচ্ছা। তার জন্য আমি কথা বলতে পারছি। জুম হচ্ছে আমাদের দুজনের মধ্যেখানে মধ্যস্থতা করছে, বিটুইন ইউ অ্যান্ড মি। জুমটা আছে একটা লেয়ার, যার মধ্যে তুমি আসছো আমি আসছি, রিয়েল টাইম স্টাডি করছি, আমরা দেখছি। যারা আচ্ছা। ভার্চুয়ালি যে এনভায়রনমেন্টে থাকে, যার জন্য মানে তোমার একটা সিপিইউ দরকার, একটা একটা তুমি ভাবো নর্মালি একটা কোড রান করতে তোমার সিস্টেমের মধ্যে কি থাকে? একটা সিপিইউ থাকে, রাইট? সিপিইউর মধ্যে একটা প্রসেসর থাকে,